তো আহ, তারপরে যেটি হচ্ছে নিড বললাম, নাইদার, নাইদারটা একই রকম, যে নাউনের আগে বসেছে অ্যাডজেক্টিভ, এরপরে ও নাইদার ডট ডট নর আছে, এটা নাইদার ডট ডট নর, এটি কনজাংশন। আর অ্যাকুইজিশন নাউনের আগে বসে, এটি অ্যাডজেক্টিভ। আর নাইদার একা আছে, এটা তোমরা জানো যে না, এই যে আইদার, নাইদার, বোথ একা থাকলে, এদের পরে অফ থাকলে এরা হবে প্রোনাউন, এরা প্রোনাউন হবে। এরপরে নেক্সট মানডে, নেক্সট কাকে মডিফাই করছে? মানডেকে, মানডেকে মডিফাই করে নেক্সট হয়ে গেল অ্যাডজেক্টিভ। তারপরে হোয়াট নেক্সট, এখানে একটা ভার্ব উজ্জ আছে, যে কারণে ওই ভার্বকে মডিফাই করে নেক্সটটা হয়ে যাচ্ছে অ্যাডভার্ব। হোয়াট হ্যাপেন্ড নেক্সট, যদি আসে এটাই আসবে, তোমরা এটাকে অ্যাডভার্ব দিয়ে দিও। সেন্টেন্সটা হলো হোয়াট হ্যাপেন্ড নেক্সট। হি ওয়াজ সিটিং নেক্সট টু হার, নেক্সট টু দুটো মিলে একটা অর্থ দেয়, বিসাইড এর অর্থ দেয়, সো দুটো মিলে প্রেপোজিশন। তারপরে আই শ্যাল টেল ইউ মোর অ্যাবাউট ইট ইন মাই নেক্সট, মাই নেক্সট, মায়ের পরে একটি শব্দ আছে, সো এটি নাউন। তারপরে যোগ, যোগটা হচ্ছে নাউন, নাউনকে মডিফাই করে নো হয়ে গেল অ্যাডজেক্টিভ। এখানে মোর অ্যাডজেক্টিভ, হি ইজ মোর, মোর মানে বেঁচে আছে। আর এই অ্যাডজেক্টিভকে মডিফাই করে নো হয়ে গেল অ্যাডভার্ব। আর আর্টিকেলের পরে একটি শব্দ, দেখো এটা বেশি ইম্পর্টেন্ট কিন্তু, আর্টিকেলের পরে একটি শব্দ, সো এটি হয়ে গেল নাউন। তারপরে আই ওয়াজ ইয়াং ওয়ান্স, ওয়ান্স লাস্টে বসে এটি হয়ে গেল অ্যাডভার্ব, কারণ ইয়াং কে মডিফাই করছে। পাশাপাশি ওয়ান্স দুটো সেন্টেন্সকে যুক্ত করে কনজাংশন, ফর প্রিপজিশনের পরে থেকে এটি হয়ে গেল নাউন। আই ওয়াজ ইয়াং, ইয়াংটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই করে ওয়ান্স হয়ে গেল অ্যাডভার্ব। ওয়ান্স দুটো সেন্টেন্সকে যুক্ত করে কনজাংশন, তারপরে প্লিজ হেল্প মি ফর ওয়ান্স, ফরের পরে ওয়ান্স একটি শব্দ, সো এটি হয়ে গেল নাউন। ওয়ান ডে, ডে হলো নাউন না, ডে হলো নাউন, নাউনের আগে ওয়ান বসে, এটি অ্যাডজেক্টিভ। আর দুটো একসঙ্গে বললে তখন আবার অ্যাডভার্ব ফ্রেজ হয়ে যাবে। আর্টিকেলের পরে দুটো শব্দ, আগেরটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন, আর ওয়ানটা এখানে হলো প্রোনাউন হবে। ওয়ানটা এখানে প্রোনাউন, মানে উপর নিচ করতে হবে, নাউন প্রোনাউনের জায়গায়, প্রোনাউন নাউনের জায়গায়। তারপরে হিজ ওয়ান, অনলি চান্স, হিজের পরে দুটো শব্দ, আগেরটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন। এখানে ফুলিশ অ্যাডজেক্টিভ, হি ওয়াজ ফুলিশ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই করে অনলি হয়ে গেল অ্যাডভার্ব। এখানে অনলি দুটো সেন্টেন্সকে যুক্ত করে কনজাংশন। প্রায় শেষের দিকে আমাদের এটা, আর 2-1 মিনিট হলেই হয়ে যাবে। যে ও কেয়ারফুলি রিড কে মডিফাই করে অ্যাডভার্ব, ওভার কেয়ারফুলি কে মডিফাই করে অ্যাডভার্ব। প্রিপজিশনের পরে দুটো শব্দ, ওয়ান ওভার, ওয়ান অ্যাডজেক্টিভ, ওভার নাউন। তারপরে ওভার কে বাদ দিলে হিমের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না, ওভার হয়ে গেল প্রিপজিশন। এরপর এইটা মেডিকেলে কোশ্চেন হয়ে গেছে, রাইট আর রাউন্ড, এই সবগুলো সেন্টেন্সে কয়েকবার হয়ে গেছে, বিগত বছরের কোশ্চেন গুলোর মধ্যে তোমরা পাবে। আচ্ছা, এই যে এখানে খেয়াল করো যে মডাল অক্সিলারির পরে, মডাল অক্সিলারির পরে যা থাকবে সেটি হলো ভার্ব। এখানেও দেখো যে মডাল অক্সিলারির পরে রাউন্ড আছে, এটিও ভার্ব। যে উইলের পরে রাইট আছে, রাইট ভার্ব, শ্যালের পরে রাউন্ড আছে, রাউন্ড ভার্ব। এছাড়া এই যে এটা মেডিকেলে ছিল, যে নিচের কোন সেন্টেন্সে রাইট কে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আর্টিকেলের পরে দুটো শব্দ, আগেরটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন, এই কারণে রাইট হয়ে যাবে অ্যাডজেক্টিভ, ম্যান নাউন। আর আর্টিকেলের পরে একটি শব্দ আছে এ রাইট, তাহলে এটি নাউন। আর এখানে সার্ভ সিম রাইট, রাইট সার্ভকে মডিফাই করে অ্যাডভার্ব। এখানে আর্টিকেলের পরে দুটো শব্দ, তাহলে রাইট রাউন্ড হয়ে গেল অ্যাডজেক্টিভ, রাউন্ড অ্যাডজেক্টিভ, হোল এটি হয়ে যাচ্ছে অ্যাডভার্ব, নাউন। অ্যাডজেক্টিভ তারপরে হচ্ছে নাউন। একইভাবে স্কোয়ার পেগ, স্কোয়ার অ্যাডজেক্টিভ, পেগ হলো নাউন। তারপরে আর রাউন্ড, আর্টিকেলের পরে একটি শব্দ, এটি হলো নাউন। আর এখানে দুটো প্রেপোজিশন পাশাপাশি আছে, সো আগেরটা অ্যাডভার্ব, পরেরটা হবে প্রেপোজিশন। এরপরে দা আর্থ মুভস রাউন্ড দা সান, এখানে রাউন্ড প্রেপোজিশনের কাজ করছে। তারপরে সিন্স এর ক্ষেত্রে দেখো, সিন্স দ্যাট ডে, সিন্স কে বাদ দিলে দ্যাট ডে সঙ্গে সেন্টেন্সের বাকি অংশের কোনো সম্পর্ক থাকে না, তো সিন্স হলো প্রেপোজিশন। এরপরে সিন্স দুটো সেন্টেন্সকে যুক্ত করে, সিন্স এখানে কনজাংশন, সিন্স লাস্টে বসে হয়ে গেল অ্যাডভার্ব। আই এম সরি, সরি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই করে সো হয়ে গেল অ্যাডভার্ব। আর দুটো সেন্টেন্সকে যুক্ত করে সো হলো কনজাংশন। তারপরে এখানে সাম ওয়ে, ওয়েটা নাউন, নাউনের আগে সাম বসে, এটি অ্যাডজেক্টিভ। সাম একা বসে আছে, তাহলে সাম হলো প্রোনাউন। আর এখানে খেয়াল করো, এটা কি যেন কোশ্চেন করলো আমাকে সেদিন, যে চিপস এটা হলো নাউন, নাউনের আগে 30 অ্যাডজেক্টিভ, 30-র আগে সাম হচ্ছে অ্যাডভার্ব। মানে প্রায় 30 জনের মতো প্রধান সেখানে উপস্থিত ছিল। তো এখানে চিপস নাউন, নাউনের আগে 30 অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে
সামটা হয়ে যাচ্ছে অ্যাডভার্ব। আচ্ছা, এইটা খুব ইম্পর্টেন্ট, কারণ স্টিল যে ভার্ব হতে পারে এটা মাথায় আসবে না। খুব ভালো করে খেয়াল করো, উইথ প্রেপোজিশন। হিজ নেম, হিজ হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, নেম নাউন। দি মাদার্স, মাদার্স এখানে নাউন, দি হলো আর্টিকেল বা ডিটারমিনার বা অ্যাডজেক্টিভ, যেটাই বলো না কেন। তারপরে স্টিলটা হচ্ছে ভার্ব। দেয়ার বেবিজ, দেয়ার অ্যাডজেক্টিভ, বেবিজ হচ্ছে নাউন। তো এই সেন্টেন্সে স্টিল ভার্ব হিসাবে কাজ করছে। স্টিল মানে চুপ করানো। স্টিল যে ভার্ব হবে এটা নর্মালি মাথায় আসবে না কিন্তু। তো যেগুলো একটু ব্যতিক্রম টাইপের সেন্টেন্স পাবে ওগুলোকে দাগায় রাখবে, দেখা যাবে যে এই সবগুলো এক্সাম্পলের মধ্যে তোমার 10টা থেকে 15টা হচ্ছে, তো ওটা রিভাইজ করা তোমার জন্য ডিফিকাল্ট না। স্টিল ওয়াটার, সাবজেক্টের জায়গায় দুটো শব্দ, তাহলে আগেরটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন। হার সব, সবস মানে ফুপিয়ে কান্না করা। কুড বি হার্ড ইন দ্য স্টিল অফ নাইট, আর্টিকেলের পরে একটি শব্দ আছে, সো এটি হলো নাউন। আর এইটা ক্ষেত্রে এইটাও একটু মনে রাখা কঠিন হবে আমার মতে, এটা দাগিয়ে রাখো তোমরা বইয়ে। যে সেন্টেন্সটা হলো এরকম, হি ইজ বিজি ইন বিজনেস, এটাকে অ্যাডজেক্টিভ করলে হবে বিজি। আর ইন বিজনেস এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমরা যদি বলি হি ইজ বিজি, বিজি হি কে মডিফাই করে অ্যাডজেক্টিভ, আর ইন বিজনেস হি কে মডিফাই করে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর এই অ্যাডজেক্টিভ ফ্রেজ কে স্টিল মডিফাই করে হয়ে গেল অ্যাডভার্ব। আমরা যদি এটাকে বিজি ধরি, হি ইজ বিজি, তাহলে বিজি তো অ্যাডজেক্টিভ, আর এই অ্যাডজেক্টিভকে স্টিল মডিফাই করছে, তো স্টিল হয়ে যাচ্ছে অ্যাডভার্ব। এই এই নূর আলম, তুমি ইয়া করতে পারো, তোমার ভিডিওটা অফ রাখো, ভিডিও অফ রাখো, তাহলেই সমস্যা নাই। তোমার কোনো কোশ্চেন থাকলে আনমিউট করে তুমি কোশ্চেন করবে। আচ্ছা, তারপরে ডোন্ট বি ইন সাস আ হারি, সাস, সাস আ হারি নাউনের আগে বসে এটি হয়ে গেল অ্যাডজেক্টিভ। মনে রাখবা, সাস এ দুটো মিলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, দুটো মিলে। কারণ তোমার নাউন যদি প্লুরাল হয় তখন শুধু সাস থাকে, নাউন প্লুরাল হলে শুধু সাস থাকে। যেমন সাস বয়েজ আমরা বলতে পারি, কিন্তু যদি বয় থাকে তখন হবে সাস আ বয়। আচ্ছা, যেমন এই যে এখানে সাস, সাস কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কখন? যখন একা থাকবে। কোথায় একা থাকবে? সাবজেক্টের জায়গায় একা থাকবে, অবজেক্টের জায়গায় একা থাকবে, তারপরে কমপ্লিমেন্টের জায়গায় একা থাকবে, এই এভাবে, বা প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে একা থাকবে, তখন প্রোনাউন হবে। যখন আমরা নাউনের আগে পাবো তখনই অ্যাডজেক্টিভ বলবো। আচ্ছা, দ্যাট নয়েজ, এই যে নয়েজ নাউনের আগে বসে দ্যাটটা হয়ে গেল ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দ্যাট ইজ ভার্বের আগে দ্যাট বসে এটি হয়ে গেল প্রোনাউন। এগুলো তোমরা জানো, এগুলো তোমাদের জন্য এখন খুবই ইজি। এখানে দেখো যে অবজেক্টের জায়গায় তিনটি শব্দ, উপরে আমরা সাম পেয়েছিলাম, সাবজেক্টের জায়গায় সাম 30 চিপস, সাবজেক্টের জায়গায় তিনটি শব্দ পেয়েছিলাম, এই কারণে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন বলেছিলাম। আর এখানে ডান, ডানের অবজেক্ট হিসেবে দেখো তিনটি শব্দ আছে, যে দ্যাট, মাস, অনলি। অনলি নাউন, তার আগে মাস অ্যাডজেক্টিভ, আর দ্যাটটা হচ্ছে অ্যাডভার্ব। দ্য ইভিল দ্যাট মেন ডু, দ্যাট রিলেটিভ প্রোনাউন হিসেবে আছে, কারণ ইভিলের পরিবর্তে দ্যাট ব্যবহার করা হয়েছে। হি লিভ সো দ্যাট, দ্যাট এখানে দুটো সেন্টেন্সকে যুক্ত করে কনজাংশন। তারপরে এখানে ক্যাট নাউনের আগে বসে দা, ডেফিনেট আর্টিকেল, এটা তোমরা জানো, ডেফিনেট আর্টিকেল বলতে পারো, এটাকে অ্যাডজেক্টিভ বলতে পারো, সমস্যা নাই। এই জায়গাটা তোমাদের জন্য কঠিন হবে একটু, যে হি ইজ ওয়াইজার। যখন আমরা বলবো হি ইজ ওয়াইজার, তো ওয়াইজার তো হি কে মডিফাই করছে, তাহলে কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ হয়ে গেল। আর এই অ্যাডজেক্টিভকে যে মডিফাই করতে যাবে সে অ্যাডভার্ব হবে। হি ইজ দা ওয়াইজার, তাহলে দা ওয়াইজার অ্যাডজেক্টিভকে মডিফাই করে অ্যাডভার্ব। অথবা আমরা বলতে পারি হি ইজ বেটার, বেটারটা অ্যাডজেক্টিভ, আর এই অ্যাডজেক্টিভকে মডিফাই করে দা হয়ে গেল অ্যাডভার্ব। প্যাটার্ন গুলো একটু বুঝতে হবে, যেটা ব্যতিক্রম মনে হবে সেটা অবশ্যই দাগায় রাখবে, বারবার দেখবে। তোমার কোনো কনফিউশন হলে 24 ঘন্টা যে কোনো সময় তোমরা গ্রুপে মেসেজ করবে, আমি উত্তর দেবো। মেসেজ গুলো অবশ্যই গ্রুপে করবে। আচ্ছা, তারপরে দেখো যে নেভার পুট অফ, এই যে পুট অফ দুটো প্রিপোজিশন পাশাপাশি আছে, দেখো অফ আর টিল আছে, তাহলে অফ কে আমরা বলবো অ্যাডভার্ব, টিল কে বলবো প্রিপোজিশন। আমি বলছিলাম যে দুটো প্রিপোজিশন পাশাপাশি থাকলে আগেরটা অ্যাডভার্ব, পরেরটা প্রিপোজিশন। তাহলে অফ অ্যাডভার্ব আর টিল হলো প্রিপোজিশন। যেহেতু টিল নিয়ে কথা হচ্ছে এই কারণে প্রিপোজিশন বলছে। দুটো সেন্টেন্সকে যুক্ত করে টিল হয়ে গেল কনজাংশন। আপ লাস্টে বসে অ্যাডভার্ব, আপ হিল নাউনের আগে বসে প্রিপোজিশন, আর্টিকেলের পরে তিনটি শব্দ, তাহলে ট্রেইন নাউন, তার আগে আপ অ্যাডজেক্টিভ, তার আগে নেক্সট অ্যাডভার্ব। এখানে দেয়ার আপস, আপস এখানে নাউনের কাজ করছে, ডাউনস নাউনের কাজ করছে।
লেট ওয়েল অ্যালোন, লেটের ক্ষেত্রে কি বলেছিলাম যে লেট নিজে একটা ট্রানজিটিভ ভার্ব, তারপরে একটা অবজেক্ট বসবে, তাহলে ওয়েল হলো অবজেক্ট অর্থাৎ নাউন এখানে, এই অবজেক্টের পরে একটা ভার্ব থাকবে, অ্যালোন এখানে ভার্ব দিয়ে দিলে বেশ ঝামেলায় পড়বা। যে যেমন লেটাস প্লে বলো তোমরা, বা লেটাস গো, তাহলে লেটের পরে আস বলছে, আসটা কি অবজেক্ট, প্রোনাউন অবজেক্ট হিসাবে কাজ করছে, গোটা কি ভার্ব, গো মানে কি টু গো, কারণ লেট তো বেয়ার ইনফিনিটিভ ভার্ব, এরপরে টু বসে না, এই কারণে ভার্বটা বেস ফর্মে আছে। তো এখানে ওয়েল হচ্ছে নাউন, আর অ্যালোনটা হচ্ছে ভার্ব। অ্যালোন মানে টু অ্যালোন, যে লেট ওয়েল অ্যালোন, চলো একাকি ভালো থাকি, বা একাকি ভালো থাকি। আচ্ছা, আই হোপ ইউ আর নাও ওয়েল, এখানে ওয়েল ইউ কে মডিফাই করে অ্যাডজেক্টিভ, ওয়েল বিগান ইজ হাফ ডান, ওয়েল বিগান ইজ হাফ ডান। তো এখানে বিগানটা হলো ভার্ব, যদি সেপারেট চিন্তা করি দুটো একসঙ্গে হলো নাউন, ওয়েল বিগান একসঙ্গে হলো নাউন, আর সেপারেট চিন্তা করলে তাহলে ওয়েল হবে যেহেতু বিগানটা ভার্ব, ভার্বকে মডিফাই করে এটি হয়ে গেল অ্যাডভার্ব। তারপরে ওয়েল এভাবে যখন যদি দেখো যে যে কোনো একটা ওয়ার্ডের পরে কমা আছে বা এক্সক্লেমেটরি চিহ্ন আছে, সেন্টেন্সের একদম শুরুতে কমা অথবা এক্সক্লেমেটরি চিহ্ন আছে, তাহলে এটিকে ইন্টারজেকশন হিসেবে কনসিডার করা হয়, কারণ এই ওয়ার্ডটাকে বাদ দিলেও সেন্টেন্সের কিছু যায় আসে না, এই ওয়ার্ডটাকে বাদ দিলেও সেন্টেন্সের কিছু যায় আসে না। গ্রামারিয়ান যারা আছে তারা অনেকেই বলেন যে পার্টস অফ স্পিচ হলো 7 প্রকার, তো 7 প্রকারের মধ্যে কোনটা বাদ? ইন্টারজেকশন বাদ। কেন ইন্টারজেকশন পার্টস অফ স্পিচ নয়? তাদের যুক্তি হলো যে ইন্টারজেকশন তো এটা সেন্টেন্সের মধ্যে বসতেছে না, এটা একদম শুরুতে বসে, বসে কি করে যে তারপরে একটা কমা বা এক্সক্লেমেটরি চিহ্ন থাকে, তো এটাকে বাদ দিলেও তো মূল সেন্টেন্সের কিছু যায় আসে না। আমরা যদি এখান থেকে হু উড হ্যাভ থট ইট, এই যে হু উড হ্যাভ থট ইট, এর মধ্যে থেকে কোনো একটাকে বাদ দিই তাহলে এই স্ট্রাকচারে প্রবলেম হচ্ছে, কিন্তু আমরা যদি ওয়েলকে বাদ দিয়ে দিই তাহলে স্ট্রাকচারে কোনো প্রবলেম হচ্ছে না। তো এই কারণে তাদের যুক্তি হলো যেহেতু এটাকে বাদ দিলেও সেন্টেন্সের কোনো কিছু যায় আসে না, সো এটা পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে না। তাদের যুক্তি হলো এইটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে পড়ে। ঠিক আছে, তো যাই হোক, ওই যুক্তিটা অত বেশি স্ট্রং এখনো হয়নি যে পার্টস অফ স্পিচকে 7 প্রকার বলা হবে, এখন স্টিল নাও পার্টস অফ স্পিচকে 8 প্রকারই ধরা হয়। সো এখানে এটাকে ইন্টারজেকশন হিসেবেই কারেক্ট করতে হবে। আর যদি কখনো পার্টস অফ স্পিচ 7 প্রকার হয়, তাহলে এই ইন্টারজেকশন গুলো সবগুলোই এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে। যাই হোক, তাহলে ওয়েল এখানে ইন্টারজেকশন, তারপর হোয়াট এভিডেন্স, এভিডেন্স নাউন, তার আগে হোয়াট হলো অ্যাডজেক্টিভ, এরপর হোয়াটের পরে এক্সক্লেমেটরি চিহ্ন আছে, তাহলে ইন্টারজেকশন। হোয়াট ডাজ, হোয়াটের পরে ভার্ব আছে, সো এটা ইন্টারগেটিভ প্রোনাউন, নাউনের সরাসরি আগে বসলেই অ্যাডজেক্টিভ, আর এরপরে যদি ভার্ব থাকে তাহলে প্রোনাউন, এগুলো তোমরা শিখছো। আর হোয়াট যদি সেন্টেন্সের মাঝে থাকে তাহলে রিলেটিভ প্রোনাউন, কারণ এটি দ্যাট হুইচ এর অর্থ দেয়, অর্থাৎ গিভ মি হোয়াট ইউ ক্যান মানে গিভ মি দ্যাট হুইচ ইউ ক্যান। তারপরে ফায়ারটা হচ্ছে নাউন, তার আগে বাই অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে হোয়াট অ্যাডভার্ব, একইভাবে শোর নাউন, তার আগে বাই অ্যাডজেক্টিভ, তার আগে হোয়াট অ্যাডভার্ব, এই প্যাটার্নে আছে। এইটা কোশ্চেন অলরেডি হয়ে গেছে, এই তিনটাই কোশ্চেন হয়ে গেছে হোয়াইলে, যে আর্টিকেলের পরে একটি শব্দ থাকলে নাউন, এই যে হোয়াইল, হোয়াইল এখানে নাউন, কিন্তু যতবার আমি এক্সারসাইজ করে নিয়েছি অধিকাংশ স্টুডেন্ট, এমনকি তোমরাও যদি ভালো করে মনে করতে পারো, এটাকে তোমরা অ্যাডভার্ব হিসেবে ইউজ করেছো, তোমরা যুক্তি দেখিয়েছো যে এটা যেহেতু লাস্টে আছে তার মানে এটা অ্যাডভার্ব, কিন্তু আসলে কি তাই? যে এটা তো একটা আর্টিকেলের পরে আছে, আর্টিকেলের যেহেতু পরে আছে তাহলে অ্যাডভার্ব নয়, তখন কি হবে? নাউন হবে, তো এটা নাউনের কাজ করছে। সাবজেক্ট দে, হোয়াইল অ্যাওয়ে হচ্ছে ভার্ব, তারপরে while a great poet he is a greater novelist, তাহলে এখানে দুটো সেন্টেন্সকে, আসলে সেন্টেন্সটা হলো while he is a great poet he is a greater novelist, দুটো সেন্টেন্সকে যুক্ত করে while হয়ে গেল কনজাংশন। তারপরে why দ্বারা কোশ্চেন করা হয়েছে যেহেতু এটি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, why did you do it, whyটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। I know the reason why he did it, এখানে যখন এরা কারো, যেমন রিজনের পরিবর্তে হোয়াই কে ব্যবহার করেছে, তাহলে এগুলো রিলেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্ব। হোয়াই শুরুতে আছে, ওই যে দেখো কমা আছে, তাহলে এগুলো ইন্টারজেকশন। এরপরে হোয়াই এর পরে একটা শব্দ আছে দেখো, দিস ইজ নট দ্য টাইম টু গো ইনটু দ্য হোয়াই, দিস ইজ নট দ্য টাইম টু গো ইনটু দ্য হোয়াই, এন্ড দ্য হোয়ার
4 of it। তো আর্টিকেলের পরে একটি শব্দ আছে, সো এটা নাউন। এরপরে দেয়ার ইজ মোর এভিডেন্স, এভিডেন্সটা হচ্ছে নাউন, নাউনকে মডিফাই করে মোর হয়ে গেল অ্যাডজেক্টিভ। তারপরে ইয়েট আছে, ইয়েট এখানে অনলির অর্থ দিচ্ছে, ইয়েট টু বি অফার্ড, ইয়েট গিয়ে মডিফাই করছে অফার্ড কে, ভার্বকে মডিফাই করে এটি হয়ে গেল অ্যাডভার্ব। তারপরে হি ইজ উইলিং, ইয়েট আনএবল, আসলে সেন্টেন্সটা হলো হি ইজ উইলিং, হি ইজ আনএবল। তো দুই সেন্টেন্সের সাবজেক্ট এক, দুই সেন্টেন্সের ভার্বও এক, এই জন্য ইয়েটের পরে আর হি ইজ উল্লেখ করা হয়নি, শুধু আনএবল এটা উল্লেখ করেছে। সো ইয়েট এখানে কনজাংশন হিসেবে কাজ করছে দুটো সেন্টেন্সকে যুক্ত করে। এই আর বাদ বাকি উপরে যা আলোচনা করলাম সেগুলোই এখানে ব্যতিক্রমের মধ্যে 26 নাম্বারটা বলবো, আই উইল টেক সাম, সামটা অবজেক্ট হিসাবে আছে, এটি হলো প্রোনাউন। এরপরে বলার মতো তেমন নাই, এগুলো তোমরা পারবে। 36 নাম্বারটা একটু বলি, 36 নাম্বারটা এখানে হলো অ্যাডভার্ব, একটু খেয়াল করো 36 নাম্বার সেন্টেন্সটা, 36 নাম্বার সেন্টেন্সটা অ্যাডভার্ব। দেখো 36 নাম্বার সেন্টেন্সটা কেন অ্যাডভার্ব, যে হি লিভস অ্যাবাউট 2 মাইলস ফ্রম হেয়ার, এখান থেকে প্রায় 2 মাইল দূরে সে বাস করে। আমি প্রায় কথাটা বললাম না, আমি বললাম সে এখান থেকে 2 মাইল দূরে বাস করে। তো অ্যাবাউট বাদ দিলেও আমার অর্থ থাকছে, এই জন্য অ্যাবাউট হয়ে যাচ্ছে অ্যাডভার্ব। যে ক্ষেত্রে প্রেপোজিশন বাদ দিলেও, যে ক্ষেত্রে প্রেপোজিশন বাদ দিলেও সেন্টেন্সের অর্থ ঠিক থাকে, সেক্ষেত্রে সেটি প্রেপোজিশন ছিল না, সেটা অ্যাডভার্ব, মনে রাখতে হবে। যেমন হি স্টাডিড 3 আওয়ার্স, আবার এখানে বলছি হি স্টাডিড অ্যাবাউট 3 আওয়ার্স, যে প্রায় 3 ঘন্টা সে পড়েছিল, তাহলে এখানে প্রায় অ্যাবাউট বাদ দিলেও অর্থ আসে, সো এটা অ্যাডভার্ব। তারপরে শি কেম ইন রানিং, শি কেম ইন রানিং, এখানে ইন বাদ দাও, শি কেম রানিং। বা আমরা ইনের জায়গায় হেয়ারও বলতে পারি, শি কেম হেয়ার রানিং, তো ইনের জায়গায় হেয়ার বসিয়ে দিলেও অর্থ থাকছে। তো এখানে ইন অ্যাডভার্বের কাজ করেছে। আবার আরো একটা এক্সাম্পল বলতে পারি, যে শি উইল স্টে ইন দিস আফটারনুন, এখানে ইনটা প্রেপোজিশন নয়, ইন হচ্ছে অ্যাডভার্ব। তুমি বলতে পারো শি উইল স্টে হেয়ার দিস আফটারনুন, তাহলে এখানে হেয়ার লিখলেও অর্থটা পরিবর্তন হয় না, তার মানে এখানে ইনটা ছিল অ্যাডভার্ব হিসাবে। এই এছাড়া ব্যতিক্রম কিছু তোমাদের নাই, সবগুলো নর্মাল নিয়ম। এই যে 28 নাম্বারটা দেখো, দা আর্লি বার্ড, এ ধরনের একটা সেন্টেন্স ছিল মেডিকেলে, যে হি ওয়াজ অ্যান আর্লি রাইজার, হি ওয়াজ অ্যান আর্লি রাইজার। তো অ্যান আর্লি রাইজার আর্টিকেলে করে দুটো শব্দ, আগেরটা অ্যাডজেক্টিভ পরেরটা নাও। এই তাছাড়া তো আর এই যে এটা দেখো, ওই যে হি ইজ স্টিল ইন বিজনেস, ওই এক্সাম্পলের মতো, হি ইজ অল ফর অ্যামিউজমেন্ট, এই যে ফর অ্যামিউজমেন্টটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ, সেন্টেন্সটা হলো হি ইজ অ্যামিউজড, অ্যামিউজড হলো অ্যাডজেক্টিভ, আর এই অ্যাডজেক্টিভটাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ করা হলো ফর অ্যামিউজমেন্ট। যেমন হি ইজ বিজি, বিজিকে অ্যাডজেক্টিভ ফ্রেজ করা হলো ইন বিজনেস। একইভাবে হি ইজ অ্যামিউজড ফ্রেজ করা হলো ফর অ্যামিউজমেন্ট, আর ফর অ্যামিউজমেন্টকে মডিফাই করে অল হয়ে গেল অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ ওয়ার্ড বা ফ্রেজ যেটাকেই তুমি মডিফাই করো না কেন, তোমার পরিচয় হলো তুমি অ্যাডভার্ব। তো এই যে এই সেন্টেন্সটা ছিল 33 নম্বরের সেন্টেন্সটা, দেখো যে হোয়াট হ্যাপেন্ড নেক্সট, নেক্সট হ্যাপেন্ড কে মডিফাই করে এটি হয়ে গেল অ্যাডভার্ব। এটাই ছিল, ওখানে ছিল হোয়াট নেক্সট, আর এখানে ভার্বটা উল্লেখ করে দিয়েছে হোয়াট হ্যাপেন্ড নেক্সট। এছাড়া তোমাদের এই যে 10 নম্বরটা দেখতে পারো, আই লাইক দিস, এ পর্যন্ত সেন্টেন্স কমপ্লিট হয়ে গেছে, আই লাইক দিস। আর বেস্ট গিয়ে লাইক কে মডিফাই করছে, ভার্ব কে মডিফাই করে এটি হয়ে গেল অ্যাডভার্ব। আবার এখানে দেখো, এখানে বেস্ট বাদ দিলেও কিন্তু সেন্টেন্সটা হয়ে যাচ্ছে, যে আই লাইক দিস সেন্টেন্স হয়ে গেল, বেস্টটা অতিরিক্ত, তো বেস্ট গিয়ে লাইক কে মডিফাই করে অ্যাডভার্ব হয়ে গেল। কিন্তু 9 নম্বরে দেখো যে হি ডিড হিজ, এখানে লাইক বাদ দিলে অর্থ আসতেছে না, বেস্ট বাদ দিলে অর্থ আসে না। তো 9 নম্বরে বেস্টটা হচ্ছে নাউন, হিজের পরে পসেসিভের পরে একটি শব্দ, এটা হলো নাউন। এই এছাড়া আর এর মধ্যে ব্যতিক্রম কিছু নাই, আমার কাছে মনে হয় না যে এমন কিছু আছে যেটা তোমরা পারবে না, তোমাদের পারার মধ্যেই সবকিছু। সো তোমরা এগুলো এগুলো একটু দেখে নিবে।
এছাড়া আর আমার কাছে কোনো ব্যতিক্রম কিছু মনে হচ্ছে না। কোনো কোশ্চেন থাকলে তোমরা একটা কোশ্চেন করো। স্যার হ্যাঁ, ওই তো একটা কোশ্চেন এরকম হয় না যে দা মোর ইউ রিড দা মোর ইউ লার্ন, হ্যাঁ, এরকম এখানে আছে দা কোন পার্টস অফ স্পিচ? এটা অ্যাডভার্ব হচ্ছে। এটা ইউ ইউ রিড মোর, তাহলে ইউ রিড মোর, মোর কোনটাকে মডিফাই করছে? রিড কে? কোনটা বেশি? পড়া বেশি। জি স্যার। তাহলে রিড কি ভার্বকে মডিফাই করলে কি হবে? অ্যাডভার্ব। আর অ্যাডভার্বকে যে মডিফাই করবে ও কি হবে? ও নিজেও অ্যাডভার্ব হবে। আর কার কি কোশ্চেন আছে বলো? পরীক্ষা দিতে গিয়ে তো অনেক প্রবলেম ফেস করো না, কোশ্চেন করতে থাকো। আচ্ছা, কোশ্চেন মনে হয় তোমাদের নাই। তো যাই হোক, পার্টস অফ স্পিচটা আলোচনা শেষ করে দিলাম আজকে। অন্যান্য গুলো আলোচনা করতে এত সময় লাগবে না, অন্যান্য গুলো দেখা যাবে যে একদিনে কয়েকটা করে আইটেম আমরা রিভাইজ করতে পারবো। তো সামনের দিনে অন্য কোনো আইটেম রিভাইজ করবো। আজকে কি গেল? সোমবার যে গেল। তোমাদের নেক্সট ক্লাস হবে বুধবারে। ক্লাসগুলো অ্যাটলিস্ট অ্যাটেন্ড করো, কারণ তোমাদের ধরো যে এই যে আলোচনা করলাম তোমাদের এটা রিভাইজ খুব সুন্দর করে হয়ে গেল। এতগুলো হয়তো নিজে থেকেও পড়লে ওইভাবে ভাবতে না। তো এই একটা ঘন্টা ইংলিশের জন্য হলেও রাখো। আর ওই সিনোনিম অ্যান্টোনিম এবং প্রেপজিশন আর বিসিএস এর কোশ্চেনটা আর মেডিকেলের কোশ্চেন, এগুলো বিগত বছরের কোশ্চেন গুলো অ্যাটলিস্ট দেখো। সম্ভব হলে ঢাকা ভার্সিটি কোশ্চেন গুলো তাদের, যারা যারা বই নিয়েছো, চেষ্টা করো এমসিকিউ গুলো পড়ার, তাহলে কাজে দিবে, মিস হবে না একটাও। এই তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আর তোমাদের সঙ্গে, হ্যাঁ বলো। ইন্টারন্যাশনালের যে জিকে গুলো আছে না, ওগুলা কি স্যার খালি মুখস্থ করে যাবো স্যার পিসিএস এ? হ্যাঁ, হ্যাঁ, কয়েকবার দেখলেই মনে থাকবে, অত না। আচ্ছা। তোমাদের এখন পড়তে পড়তে এমন একটা হ্যাবিট হয়ে গেছে, এখন তোমরা যদি শুধু রিডিংও পড়ে যাও তারপরে মনে থাকবে, অপশন দেখলে মনে পড়ে যাবে। আচ্ছা বুঝছো? হ্যাঁ। স্যার, আসসালামু আলাইকুম।